তাহলে যারা বলে যে নামাজ লাগবে না, ইমান মজবুত আছে, তারা কি প্রকৃতপক্ষ মুসলমান না বাটপার? অনেকে আবার স্লোগান দেয় আল্লাহর দম রাসূল রে দিয়া, আল্লাহর দম রাসূল রে দিয়া, রাসূল আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দম খাজার দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। এরকম স্লোগান দেওয়া মুসলমান আছে না নাই সমাজে? খাজার দ্বারা মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ঈমান মজবুত আছে, নামাজ কি? ঈমান ঠিক থাকলে নামাজ লাগে না। মেয়ে ভাই দোস্ত বুজুর্গ, কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বারা, আলোচনার দ্বারা কি বুঝলেন? যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো বেনামাজি থাকার কারণে কি হয়েছে? জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেল নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা জানি যে ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ? আল্লাহ নবী এক হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে, 5টা খুঁটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ। তাহলে বোঝা গেল নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কোনো জায়গার মধ্যে কেউ যদি একটা বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে যদি ঘরের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ খুঁটি থাকে, যদি একটা না থাকে, ঘর মজবুত থাকবে না দুর্বল থাকবে? দুর্বল থাকবে। অনুরূপ ভাবে কেউ যদি ইসলামের স্তম্ভের মধ্যে যারা দন আছে, যাকাত দেয়, অনেকে আছে হজ করে, হজ করে আইসে আবার কয়েকদিন নামাজ পড়ে, পরে আবার নামাজের দ্বারা কাছেও নাই, এরকম হাজি সব আছে না নাই? নামাজ ঠিক মতো আদায় করে না। তাহলে বোঝা গেল তার ইসলামের স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো, খুঁটি হলো নামাজ। নামাজ না পড়ার কারণে সে পরিপূর্ণ মুসলমান না, সে পরিপূর্ণ ইসলামের স্তম্ভগুলো সঠিকভাবে কি করতেছে না, আদায়। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী আলাইহিস সালাম বলেন যে নামাজ ইসলামের একটা খুঁটি। যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে, সে ইসলামের স্তম্ভকে, খুঁটিকে সঠিকভাবে রক্ষা করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, সে দিনে দিনে একটা খুঁটিকে, গুরুত্বপূর্ণ খুঁটিকে, গুরুত্বপূর্ণ একটা ভিত্তিকে সে নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে আমরা ইমানদার মুসলমান যারা, যত ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হাদিস শরীফের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, সমস্ত ইবাদত ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালামের কাছে বিধিবিধান প্রেরণ করেছেন। কিন্তু নামাজ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজে ডাইকা নিয়া আল্লাহ পাক নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ।